আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। বোধহয় কিছু 3D র যে মেশি এআই বা এগুলো নিয়ে একটু দেখছিলাম। ওখানে যদি কিছু মানে বাকি থাকে সেটাও আমরা একটু যদি দেখতে পারি। তো আজকে যেহেতু সাবস্টেন্স পেইন্টার নিয়ে একটু কথা বলার কথা ছিল, তো আমি একটু কথা বলি আরকি। আচ্ছা, তো আমি আগে স্ক্রিনটা শেয়ার করে ৩ টা নাম আরকি। একটা হচ্ছে এলএমবি, একটা হচ্ছে এমএমবি, আর একটা হচ্ছে আরএমবি। এই ৩ টা। আচ্ছা। সো এটা আমি যখন অল্টার এবং এলএমবি দিয়ে হচ্ছে আপনার করব, তখন এটা ধরেন এইভাবে অরবিট হবে। এবং প্যান হচ্ছে আপনার এমএমবি দিয়ে আরকি। অল্টার ধরা অবস্থায়, কিন্তু অল্টার ধরা অবস্থায় এটা প্যান হচ্ছে আপনার এমএমবি দিয়ে। এটা রোটেট করতেছি এবং হচ্ছে ঘোরাচ্ছি। এবং যদি আমি স্ক্রল করি, স্ক্রল করলে এটা হচ্ছে আপনার জুম ইন জুম আউট হবে আরকি। তো মোটামুটি আপনার একটা জিনিস আরকি। আচ্ছা, এরপরে আসি। এখানে হচ্ছে মাস্কিং টাস্কিং আছে, এগুলো আমরা আপাতত পরে যাই। আমরা একটু ম্যাটেরিয়াল নিয়ে আপাতত থাকি। আচ্ছা, ম্যাটেরিয়ালটায় আমরা প্রথমে একটা ম্যাটেরিয়াল ছিল, এটা কি, যাই হোক, এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেওয়ার পর দেখেন ওই ম্যাটেরিয়াল এখানে চলে আসছে এবং সুন্দরভাবে দেখা যাচ্ছে এটা আরকি। এটা পেইন্ট করা সুন্দর। হ্যাঁ, স্টাইলাইজ র মেটাল। আচ্ছা, এই যে আমরা এতগুলো দিচ্ছি, এখন কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে এখানে কিন্তু আপনার একটা একটা করে আপনার আসতেছিল, এখানে স্টার্ট হতেছিল। আমি যদি আরেকটা দিই তখন দেখবেন যে এখানে চলে আসতেছে। এই যে দেখেন এখানে চলে আসছে। তো এখানে একটা একটা করে স্টার্ট হবে এবং এই প্রত্যেকটা কার আন্ডার আছে, এটা হচ্ছে আপনার হেডের আন্ডার আছে। এটা কিন্তু বডির আন্ডারে নাই। হ্যাঁ, এটা কিন্তু আপনার বেজের আন্ডার, মানে অর্থাৎ মডেলের যে ভাগগুলো আছে ভাগগুলোর মধ্যে নাই। অর্থাৎ আপনি যে মডেলের যে ভাগটা নিয়ে কাজ করবেন শুধু ওই ভাগটার মধ্যেই আপনার ওটা অ্যাপ্লাই হবে আর কি, ফুল ম্যাটেরিয়ালটা। আচ্ছা, এখন আপনি যদি ডিলিট করতে চান তাহলে কিভাবে ডিলিট করবেন? সিম্পল, আপনার এখানে যে আপনার আছে, ডিলিট দিয়ে দিবেন, ডিলিট হয়ে যাবে। আপনি চাইলে এটা ডিলিট করতে পারেন অথবা হাইড করে রাখতে পারেন। এবং এই সিস্টেমটা হচ্ছে অনেকটা আপনার যারা ফটোশপ ইউজ করেন তারা বিষয়টা বুঝবেন যে লেয়ারের পিছনে যে এক ভাই বলতেছিল যে আপনার লেয়ারের যে সিস্টেমগুলো, এখানে আপনার লেয়ার সিস্টেম কাজ করে। ইভেন আপনি চাইলে আরেকটা লেয়ার নিতে পারেন, সমস্যা নেই, আরেকটা লেয়ার নিয়ে কাজ করতে পারবেন। ম্যাটেরিয়াল উপর ডিপেন্ড করে আর কি। ম্যাটেরিয়াল আপনার তৈরি করার যে বিষয়টা আছে, এখানে যদি আপনার প্রিসেট দেওয়া আছে, কিন্তু তৈরি করে নিতে হবে। এবং এই ম্যাটেরিয়ালের প্যারামিটারগুলো মোটামুটি মোটামুটি কি মানে অলমোস্ট সব 3D সফটওয়্যার মোটামুটি একই জিনিস। এবং ইভেন এখন যে আপনার যে ফটোশপেও বেরোচ্ছে যে আপনার ম্যাটেরিয়াল করা যায়, ডিফিউজ কালার দেওয়া যায়, ওই বিষয়গুলো কিন্তু মোটামুটি একই, মানে বেসিক সব সব জায়গায় মোটামুটি একই। আচ্ছা, এখানে আমরা দেখাচ্ছিলাম হচ্ছে আপনার আরেকটা লেয়ার যদি আমি কাজ করি, যেমন এখানে আমি একটু কালার চেঞ্জ করে দিই। এখানে কালার চেঞ্জ করে সাপোজ এরকম একটা কালার নিতে পারি, নিয়ে এখানে কালার করলাম আর কি। আচ্ছা, বা এই পুরাটা দিয়ে দিচ্ছে লাল, রিং করার চেষ্টা করতেছি। আচ্ছা, এটা করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি আর কি, যেখানে হচ্ছে। এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, আপনি মাল্টিপল লেয়ারে কাজ করতে পারবেন। ব্র্যাক করলে আপনার এটা কপি হবে আর কি। তো আমি একটা কাজ করি, এটা কালারটা চেঞ্জ করার চেষ্টা করি, দেখি। এই যে আপনার গ্রিন ইয়েলো কালার যেটা আছে, এটাকে আমি একটু রূপালি কালারে নিয়ে আসার চেষ্টা করি। তো এটা ছিল আপনার গোল্ডেন কালার, এটা হচ্ছে আপনার সিলভার কালার আর কি। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে না, এই পার্টটা হচ্ছে আপনার বাইরের পার্টটা হচ্ছে আপনার সিলভার হবে, ভিতরের পার্টটা হচ্ছে আপনার গোল্ডেন হবে। এই ক্ষেত্রে আমাদের কি লাগবে? মাস্কিংটা লাগবে আমাদের। আমরা এখানে একটা রাইট বাটন দিয়ে আপনার অ্যাড হোয়াইট মাস্ক এবং অ্যাড ব্ল্যাক মাস্ক, হ্যাঁ, এই দুটো নিয়ে আমরা আলোচনা করি, এগুলো আরো পরের বিষয়ে। তো অ্যাড হোয়াইট মাস্ক ছিল, হোয়াইট মানে কি? হোয়াইট মানে হচ্ছে যা থাকবে সবকিছু আপনার ভিজিবল হবে। অর্থাৎ হোয়াইট মাস্ক দিলে আপনি আপনি কোনো কিছু বুঝবেন না আসলে কি হইতেছে। আচ্ছা, কন্ট্রোল জেড দিলাম একটা। এরপর আমি যদি যাই যে অ্যাড ব্ল্যাক মাস্ক, ব্ল্যাক মানে হচ্ছে টোটালি হাইড করা, ইনভিজিবল করে ফেলা।
তার মানে এখন কি হচ্ছে, এই লেয়ারটা আমি যদি অন অফও করি কোনো লাভ নাই, মানে লাভ নাই বলতে হচ্ছে বোঝা যাচ্ছে না আসলে এখানে কিছু হচ্ছে কিনা। আচ্ছা, এটা মানে হচ্ছে টোটালি এখন হাইড অবস্থায় আছে। আমি যখন এখানে কাজ করতে চাই, আমার এই মাস্কের উপরে যখন ক্লিক করা থাকবে, এখানে দেখেন আপনার যে ব্লু একটা বর্ডার আছে, হ্যাঁ, ব্লু বর্ডার মানে হচ্ছে আপনি ওই টিশে আপনি অ্যাক্টিভ আছেন। যে ব্লু বর্ডার মানে হচ্ছে আমি এখন হচ্ছে মাস্কিং এর সেকশনে আছি এখন। আচ্ছা, আমি যেখানে ক্লিক করি এখন হচ্ছে ম্যাটেরিয়াল সেকশন আছে, এবং দেখেন যে আপনার এখানে ম্যাটেরিয়াল যে প্যারামিটার গুলো আছে, এখানে প্যারামিটার গুলো সবগুলো দেখতে পাচ্ছি। মাস্কিং এর জন্য আপনার যতটুকু লাগে আর কি, অল্প যতটুকু আছে ততটুকু আপনার গ্রেস যা আছে এই সেটিং গুলো আছে, সেটা সেটিং দেখলে বুঝতে পারবেন যে আসলে কোনটা হিসেবে আর কি। তো আমি সিলভার কালারটা চাচ্ছিলাম যে এই বাইরের যে পার্টটা আছে, এই বাইরের পার্টে থাকবে। ওকে, তো বাইরের পার্টটা আমরা একটু দেখি, হ্যাঁ এগুলো থাকবে আর কি। তো আমরা চাইলে কি বলছিলাম যে আমরা চাইলে এখানেও পেইন্ট করতে পারি, অথবা হচ্ছে আপনার আমার যদি মনে হয় যে না এখানে পেইন্ট করা উচিত, আমরা চাইলে এখানে পেইন্ট করি। কারণ এখানে পেইন্ট করাটা একটু এখানে হচ্ছে আপনার দুইটা কালার দেওয়া ছিল, তো দুইটা কালার আমরা নিয়ে এসেছিলাম। আচ্ছা, এখানে আপনার ফটোশপের মধ্যে আপনার এই যে থার্ড ব্র্যাকেট যেটা আছে, এটা দিয়ে আপনার ইয়াটা বড় ছোট করা যায় আর কি, ব্রাশের সাইজটা বড় ছোট করা যায়। এটা মোটামুটি একই রকমই আর কি। তো এটা আপনি করতে পারবেন এখান থেকে। সেটা ছোট করতে পারি, একটু ছোট বড় করে, বা জুম ইন জুম আউট স্ক্রল করে আপনার জুম ইন জুম আউট হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মোটামুটি মাস্কিং, আমরা চাইলে ভালো করে আঁকতে পারি, সমস্যা নাই। এটা মোটামুটি চলে আর কি, যে হ্যাঁ এটা আপনার দুইটা জিনিস আমরা ম্যাটেরিয়ালের মধ্যে মাস্কিং করে আমরা জিনিসটা তৈরি করে নিয়ে আসতাম আর কি। এই জিনিসটা একটু বুঝতে কি কারো সমস্যা হচ্ছে যে আমি কিভাবে নিয়ে আসলাম এটাকে, দুইটা ম্যাটেরিয়াল যে জাস্ট সিম্পল মাস্ক করে কিভাবে নিয়ে আসলাম? বুঝতে পারছি স্যার। আচ্ছা, যারা মাস্কিংটা বুঝেন আর কি, মানে ফটোশপে যারা মাস্কিং বুঝেন তারা, তাদের জন্য মানে যেটা বিষয় সহজ। আর যারা হচ্ছে একবার মাস্কিং বুঝেনই না, হ্যাঁ, তাদের জন্য আশা করি কিছুটা হেল্প হবে আর কি, যে নেক্সট হয়তো আপনি মানে জিনিসটা বুঝতে পারবেন আর কি, যে এই টার্মটা বুঝতে পারবেন। আচ্ছা, আমরা যে কাজ করতেছিলাম এটা কিসে কাজ করতেছিলাম? হেড পোর্শনে কাজ করতেছিলাম আমরা, তো আমরা বডিতে কাজ করিনি। তো বডিতে যদি কাজ করতে চাই তাহলে আমাদের সেম ম্যাটেরিয়ালটা আমাদের এখানে অ্যাপ্লাই করলেই আমাদের এটা হয়ে যাবে। যেমন ধরেন যে আমি যদি এখানে নিয়ে আসি, এখানে আসতো, এবং এই লেয়ারটা যদি আমি অফ করে দিই, তো এখানে চলে আসলো। এবং আমি যদি চাই যে না এই কালারটা নিয়ে আসার জন্য, বা এটাই আমি অ্যাপ্লাই করে দিলাম আর কি। এবং চাইলে একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ কাজ করে। ড্র্যাগ অ্যান্ড ড্রপটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট জিনিস সফটওয়্যারগুলোর ক্ষেত্রে আর কি। ওই যে আপনি যেটার মধ্যে ড্র্যাগ করে ধরে রাখবেন, ড্র্যাগ মানে হচ্ছে, আচ্ছা অনেকে আবার ড্র্যাগও না বুঝতে পারেন, এটা হচ্ছে আপনার এলএমবি ক্লিক করার পরে, হ্যাঁ ক্লিক করার পরে আপনি প্রেসিংটা ছাড়বেন না, না ছাড়া অবস্থায় আপনি যদি যখন এটা মুভ করবেন তখন দেখবেন যে মানে করবেন, এটা হচ্ছে আপনার ড্র্যাগ বলে আর কি। মানে লেফট বাটন ক্লিক করে আপনি ধরে রাখবেন, কিছু করবেন না আর কি। তো আপনি জাস্ট মুভ করবেন আর কি, এইভাবে মুভ করবেন, ছেড়ে দিবেন না, এটা হচ্ছে আপনার ড্র্যাগ বলে। তো ড্র্যাগ করা অবস্থায় আপনি যখন মডেলের উপরে যাবেন তখন ওই মেশটা, টোটাল মেশটা শো করবে, এবং আপনাকে বুঝাবে যে হ্যাঁ কোনটার মধ্যে আপনি দিতে যাচ্ছেন। ক্লিক করলাম, এখানে চলে আসছে। মোস্ট অফ দ্য এখন কাজ করতে হচ্ছে এরকম যে সিটি সফটওয়্যার বা সফটওয়্যার সবগুলোর মধ্যে এখন এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিষয়টা নিয়ে আসছে, যেন ইউজাররা সবচেয়ে ইজিলি কাজ করতে পারে। কারণ ইউজার, আমি যদি এরকম চিন্তা করি যে ঠিক আছে ফাইল কি বলে ইম্পোর্ট এইভাবে কাজ করতে চাই, তাহলে কিন্তু আমাদের একটু টাইম বেশি লাগে ওই অনুযায়ী প্রয়োজনের দিক থেকে বলতে। আর যদি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিই, আমার কিন্তু এটা অনেক ফাস্ট হয়ে গেল বিষয়টা। আচ্ছা, আমি যে বেসটা একটু কালার করার জন্য, অন্য কালার করার জন্য সেটা করতে পারি। আমরা আজকে এখন হচ্ছে বেজে, তো বেজে কালার ধরেন আমি আরো ইয়েলিশ করে দিই। তো একটা হচ্ছে ধরলাম অ্যালুমিনিয়াম, একটা গোল্ড, একটা হচ্ছে আপনার কপার, এরকম আর কি। তো এটা আপনার এই যে এই স্ক্রিনটা আপনি এইভাবে বড় ছোট করতে পারবেন, কোনো সমস্যা নেই। মাঝখানে ড্র্যাগ করলে আপনার এই যে আইকনটা আসবে, আইকনটা আসলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যখন যেটা লাগবে তখন সেটা আপনি
ইয়ে করে নিতে পারবেন, আপনার পছন্দ অনুযায়ী করতে পারবেন। আর যারা হচ্ছে একটু বড় মনিটর ইউজ করেন অথবা ডাবল মনিটর ইউজ করেন তার জন্য কোনো সমস্যা নেই, তারা আপনারা অন্য মানে টোটালটাই আপনি বড় করে নিতে পারেন, তাহলে আপনার ভিজুয়ালি দেখতে সুবিধা হয় আর কি। তো যারা হচ্ছে 3D তে কাজ করে বা ইয়েতে কাজ করে তাদের আমি বলবো যে আপনার যদি মানে একটা সাজেশন থাকবে আর কি একটা, যে আপনি যদি প্রফেশনালি কাজ করতে চান তাহলে অ্যাটলিস্ট 2টা মনিটর রাখার চেষ্টা করেন আর কি। হ্যাঁ, এটা করলে আপনার কি হবে, প্রোডাক্টিভিটি বাড়বে আর কি, আর কিছু না। একটা দিয়ে মানে একটু টাফ হয়ে যায় আর কি, কারণ 2টা হইলে আপনার কি হয়, প্রোডাক্টিভিটিটা বাড়ে আর কি, আর কিছু না। তো 2টা হইলে হয় কি যে আপনি এই জিনিসটা আপনি স্ক্রিনটা যদি অনেক বড় পাইতেন তাহলে হচ্ছে কি আপনার এই মডেলটা সিম্পল মডেল, আপনার যখন একটা বড় মডেলে কাজ করবেন তখন এই যে মডেলটা আপনি একটু বড় করে দেখতে পারবেন। আচ্ছা, এবং আমার রেকমেন্ড থাকবে হচ্ছে আপনি 21 ইঞ্চির 2টা মনিটর বা 21.5 ইঞ্চি যেটা বলেন, 21.5 ইঞ্চির ডাবল মনিটর, অথবা হচ্ছে আপনার সর্বনিম্ন হচ্ছে 18 ইঞ্চি 19 ইঞ্চি যেটা আছে এইটা ইউজ করতে পারেন। এবং দাম 2টা 19 ইঞ্চির মনে হয় প্লাস দিয়ে মনে হয় একটা 22 ইঞ্চি এরকম কিছু একটা ইয়া করা যায় আর কি। বা বিভিন্ন টাইপের ইয়া করতে পারেন, 2টা বিভিন্ন হইতে পারে, তো তবে 2টা বিভিন্ন মানে 2 এই চিপ চাইতে আপনার একই সাইজের হলে ভালো হয়। সেটা জাস্ট আসন ছিল, আর কিছু না, লাগবেই বিষয়টা এরকম না, একটা দিয়েও কাজ করা যায়। আচ্ছা, এটা গেল। আচ্ছা, আমাদের কয় মিনিট আছে? মাত্র 6 মিনিট, অনেক কিছু দেখাতে দিলাম। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস দেখাই আমরা, এটা তো আমরা মোটামুটি শিওর যে মানে বুঝলাম যে আসলে মাস্কিংটা কিভাবে কাজ করে। আমরা খুব সিম্পল টুলস দিয়ে মানে বোঝানোর চেষ্টা করতেছি আর কি, যে কমপ্লিকেটেড আর অনেক কিছু করা যায়, আমি শুধু মাস্কিংটা বুঝলাম যে মাস্কিং দিয়ে আসলে কি কাজ করা যায়। ওকে, আরেকটা জিনিস দেখাই আমাদের, এটা ক্লোজ করে দিই, ক্লোজ ডিসকার্ড। আচ্ছা, এখানে আমরা স্যাম্পলে যাই, ওপেন স্যাম্পল। ওদের আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে আপনার জেটোর। জেটোর মানে হচ্ছে জেট পাথরের ব্যাংক। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আমি আপনাদের একটা মানে ম্যাথ সম্পর্কে একটু আইডিয়া দিব আর কি। এখানে মানে ভিজুয়ালটা হচ্ছে মূল বিষয়, আমাদের ইউভিটা আসলে মূল বিষয় না। এখানে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে এখানে মনে হচ্ছে যে হ্যাঁ জিনিসটা আপনার জেট পাথরের মনে হচ্ছে, বা সাবান টাবান যেরকম যে টাইপের পদার্থ ওরকম মনে হচ্ছে। তো আমি যদি এটা জিনিস অফ করে দিই তখন আপনি বুঝবেন যে না, এটা ওরকম লাগতেছে না। এখন দেখেন ওটা কিন্তু আর ওই আগে যে বিউটিটা ছিল ওই বিউটিটা কিন্তু এখন নাই, খেয়াল করছেন কেউ? এখন যত সুন্দর লাগতেছে ওই তখন কিন্তু আর সুন্দর লাগতেছে না। আচ্ছা, এটার নাম হচ্ছে SSF, সাব সারফেস স্ক্যাটারিং। হ্যাঁ, আমাদের যখন মানে আমাদের কি মানে প্রকৃতির মাঝে যেমন ভিতরে যদি অর্ধস্বচ্ছ মানে ইয়া থাকে, ম্যাটেরিয়াল থাকে, সেটার ভিতরে যে আপনার রিফ্লেকশন গুলো হচ্ছে আপনার কাজ করে, ওই রিফ্লেকশনের কারণে আপনার যে ভিজুয়ালটা হয় ওটা হচ্ছে আপনার SSF, সাব সারফেস স্ক্যাটারিং। এই জিনিসটা আপনার একটু সরি SSS মানে ট্রিপল এস আসি, SSS সাব সারফেস স্ক্যাটারিং। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আপনার কাজ করে। তো এটা হচ্ছে জাস্ট একটু মাথায় রাখেন, হ্যাঁ SSS নামে একটা কিছু একটা শুনছিলাম, এটা আপনার ভবিষ্যতে আপনারা যখন 3D সেক্টরে যাবেন তখন হচ্ছে আপনার এই জিনিসটা কাজে লাগবে বিষয়টা, সেটা জানানোর জন্য আর কি। তো আমাদের টাইম তো অনেক কম, তো মামুন স্যার আপনি ইয়া করতে পারেন এখন। সময় নেই, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে দেখা হবে সামনের শুক্রবার রাত 8টায়। ধন্যবাদ, ভালো থাকবেন, খোদা হাফেজ, শুভরাত্রি।